আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এক ক্লিক করে আপনার নিজের নাম দিয়ে এরকম ছবি এডিট করবেন। এরকম ছবি এডিট করার জন্য আজকের এই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। এই ছবিগুলো এডিট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি। ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে আপনি বিং ইমেজ ক্রিয়েটর এটুকু লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর কিন্তু বিংকের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন করে নেবেন। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পারবেন একটা অপশন আছে জয়েন এবং ক্রিয়েট। তো আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন ইন করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট ওয়ান নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আমরা জাস্ট ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদের সামনে এরকম একটা বক্স চলে এসেছে। আমরা এখন এখান থেকে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম বসিয়ে নিব। আপনি কি করবেন, আপনার একটা ইমেল অ্যাকাউন্টের ইউজার নেম বসিয়ে নেবেন এবং তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা বক্স আছে। এখানে আপনার নিজের নামটা লিখে নেবেন। নাম লেখা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের ডেট অফ বার্থডেটা দিতে হবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থডেটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন ভেরিফাই ইমেল নামে একটা অপশন চলে এসেছে। তো এখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার ফোনে জিমেল অ্যাপসটাকে ওপেন করবেন। জিমেল অ্যাপসটা ওপেন করার পর দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু একটা মেল চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে মেলটাকে ওপেন করবেন। মেলটা ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন একটা কোড আছে। এই কোডটার উপরে ট্যাপ করে ধরে আপনি জাস্ট কোডটাকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি আবার ব্রাউজারে চলে যাবেন এবং এখান থেকে আপনি ইন্টার কোড এই বক্সে ক্লিক করে আপনি কোডটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন এবং এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে নেবেন। ফোন নাম্বারটা বসিয়ে নেওয়ার পর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ওই নাম্বারে একটা কোড আসবে। ওই কোডটা আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে বসিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেলে কিন্তু আপনাদেরকে আবার ব্যাক নিয়ে আসবে। তো এখন আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন একটা বক্স আছে। তো এখানে কিন্তু আপনাকে একটা টেক্সট লিখতে হবে বা একটা কমান্ড দিয়ে দিতে হবে। আপনি এই বক্সে যা লিখবেন ওইভাবে কিন্তু আপনার ছবিটাকে এডিট করে দিবে এআই। তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি একটা টেক্সট পেয়ে যাবেন। তো আপনি চাইলে কিন্তু সেটা কপি করে এনে কিন্তু আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। তাছাড়া কিন্তু আপনি আপনার নিজের মতো করে লিখে দিতে পারেন। অবশ্যই কিন্তু এখানে ইংলিশে লিখতে হবে। তো আপনি আপনার মতো করে একটা লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে কমান্ডটাকে বা টেক্সটটাকে পেস্ট করে দিতেছি। টেক্সটটা পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু লেখা আছে। তো এখানে কি করবেন, আপনি আপনার নিজের নামটা লিখে নেবেন। তো নামটা লিখে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু এআই নিজে থেকে আপনার ছবিটাকে এডিট করে দিবে। দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এডিট করা হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে ছবিটাকে ওপেন করতেছি। এইখানে কিন্তু আমার নিজের নামটা দেওয়া আছে। তো আপনারা যেই নামটা দিবেন ওই নামটাই কিন্তু এখানে চলে আসবে। তো এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন 3 ডট অপশন আছে। জাস্ট এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।